তো বন্ধুরা, যারা ইউটিউবে নতুন কাজ করতে ইচ্ছা, ইউটিউবে সফল পেতে চাও, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো দেখো, তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করছো, কষ্ট করছো, মেহনত করছো এবং ভিডিও শ্যুট করছো খুব ভালো, কিন্তু ভিডিওতে ভিউজ কিন্তু একদমই নেই। কেন নেই? তোমরা যে ভিডিওটা থাম্বনেলটা যে তৈরি করতো, সেই থাম্বনেলটাই কিন্তু অ্যাট্রাকটিভ নয়, মানে আই কানেক্টেড থাম্বনেল নয়। অডিয়েন্স যখন তোমার থাম্বনেলটা দেখছে, তখন কিন্তু তারা ওই থাম্বনেলের উপরে ক্লিক করছে না। ক্লিক না করার জন্য কি হচ্ছে, ইমপ্রেশন কমে যাচ্ছে। আর ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যত তোমার ভিডিওতে ক্লিক ব্যাক আসবে, তত তোমার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে। তত অবশ্যই তোমাদের ভিডিও ভিউজ আনার জন্য কিন্তু ইমপ্রেশন বাড়াইতে পারে। ইমপ্রেশন বাড়ানোর জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমার যে থাম্বনেলটা, সেই থাম্বনেলে যেন অডিয়েন্স ক্লিক করে। তো এই ক্লিক রেট বাড়ানোর জন্য তোমাদেরকে কিন্তু একটা হাই কোয়ালিটি, একদমই প্রফেশনাল একটা এইচডি থাম্বনেল তোমাদেরকে তৈরি করতে হবে। তো কীভাবে তৈরি করবে, এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিত একদমই স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবে না, পুরো ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখবে একদম শেষ পর্যন্ত, তা নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। তারপরে কি হবে, যা কার জিনিস তাই থাকবে, তখন আর কোনো ধরনের ভিউজ আসবে না। সেই যেভাবে ভিডিও আপলোড করছো সেইভাবে ভিডিও আপলোড করেই যাবে, কখনোই কিন্তু ফল পাবে না। একবার অন্তত আমার ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমার অবশ্যই ফল পাবে, ভিউজ বাড়বেই বাড়বে, আমি গ্যারান্টি নিয়ে বলছি। তোমার যদি থাম্বনেল তুমি যদি ভালো করতে পারো, অবশ্যই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বাড়বেই। আর একটা কথা, যে কথাটি না বললেই নয়, যারা আমার এই ছোট্ট পরিবারটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনটা জোরে বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, বেশি কথা আর বলবো না, ভিডিওর মূল টপিকে নিয়ে যাই। তো চলো আমরা মোবাইল স্ক্রিনে যাই। স্ক্রিনে চলে আসলাম। আসার পর কি করব, আমরা পিক্সল্যাব অ্যাপটা ওপেন করে নেবো। তো তার আগে তোমাদেরকে আমি বলি, তোমাদের যদি এই পিক্সল্যাব অ্যাপটা যদি না থাকে, তো তোমরা কি করবে, তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে, ওখান থেকে ইনস্টল করে নেবে। তো আমি কিন্তু পিক্সল্যাবটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে। তো তোমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে কিন্তু নিউ টেক্সটটাকে ডিলিট করতে হবে। তো তার জন্য তোমরা কি করবে, তার জন্য তোমরা এই যে কোণে ডিলিট অপশন আছে, এখানে জাস্ট তোমরা ক্লিক করবে। তো নিউ টেক্সটের উপরে এখানে আমরা ডিলিট অপশনে ডিলিট করে দেবো। তো ডিলিট অপশনে ক্লিক করলাম, দিয়ে ওকে করে দেবো। তাহলে কিন্তু আমাদের নিউ টেক্সটটা ডিলিট হয়ে যাবে। তো তারপর আমরা কি করব, এই 3 ডট লাইনে চলে আসবো। 3 ডট লাইনে আসার পর আমাদের কি করব, আমাদেরকে কিন্তু আমরা যে থাম্বনেলটা তৈরি করব, সেই থাম্বনেলটা কিন্তু আমাদেরকে এসইও সিলেক্ট করতে হবে, মানে সাইজ সিলেক্ট করতে হবে। তো তার জন্য কি করব, এই যে ইমেজ সাইজ আছে, এখানে জাস্ট ক্লিক করব। ইমেজ সাইজের উপর ক্লিক করার পর কাস্টমের পাশে দেখবে একটা অ্যারো চিহ্ন মতো থাকবে, ওখানে জাস্ট মানে ক্লিক করবে। ক্লিক করার পর সবটা নিচে স্ক্রল করে নিচে আসবে। নিচে আসার পর দেখবে এখানে নিচে থাকবে ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেলের উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদেরকে ওকে করে দিতে হবে। সবসময় মনে রাখবে, থাম্বনেলের সাইজ হবে 1280x720। তো তারপরে কি করবে, ওকে বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদেরকে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। প্রথমেই তোমাদেরকে কিন্তু একটা ইন্ট্রো তৈরি করতে হবে। তো ইন্ট্রোটা কীভাবে তৈরি করবে, এই বক্সের মতো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ট্রান্সফার অ্যান্ড আছে, এখানে ক্লিক করবে। ট্রান্সফার অ্যান্ড ক্লিক করার পর তোমরা কী করবে, গোলপাড়া অ্যান্ডো বাটন আছে, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কী করবে, এখানে ড্র অপশান থাকবে, ড্র অপশানে ক্লিক করবে। ড্র অপশানে ক্লিক করার পর কী করবে, পেন তোমাদেরকে কিন্তু এখানে সবসময় কিন্তু একটা সাদা কালারটা ইউজ করতে হবে। সাদা কালার ছাড়া কিন্তু ইন্ট্রো তৈরি হবে না, অবশ্যই তোমাদেরকে কিন্তু সাদা কালারটা দিয়ে ইন্ট্রো তৈরি করবে। তো এই সাদা কালারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর পেন সাইজটা আমাদেরকে একটু কমিয়ে রাখতে হবে, মোটামুটি 6 থেকে 7-এর মধ্যে রাখতে হবে। তো আমি এখানে 6 রেখে দিলাম। তারপরে কী করবে, নিচে স্ক্রল করে আসবে, দেখবে এখানে ফিল ইনসাইড আছে, এটাকে জাস্ট ইনেবল করে দেবে। ইনেবল করে দেওয়ার পর কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে একটা সময় নিয়ে কিন্তু ইন্ট্রো তৈরি করতে হবে। তো আমি জাস্ট অল্প সময়ের মধ্যে আমি নিজের হাত দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখাবো, তোমরাও একটু সময় নিয়ে ভালো করে তৈরি করবে। জাস্ট আমি একটা এখানে ইন্ট্রো তৈরি করে নিলাম। তো ইন্ট্রো তৈরি করে নেওয়ার পর কী করবো, এখানে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে কিন্তু এখানে ইন্ট্রোটা সেভ করতে হবে। তো তার জন্য তোমরা কি করবে, তোমাদেরকে দেখাই, এই দেখবে ওপরে দেখবে একটা এরকম থাকবে, এখানে জাস্ট তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু এখানে সেভ অ্যাজ ইমেজ নিচে আসবে, এখানে তোমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কি করবে, এখানে এই সেভ টু গ্যালারি বলে অপশন থাকবে, এখানে ক্লিক করবে। তাহলে কিন্তু তোমাদের ইন্ট্রোটা সেভ হয়ে যাবে। তো ইন্ট্রো সেভ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ব্যাক করে চলে আসবো। তো ব্যাক করে চলে আসলাম। আসার পর আমরা কী করবো, আবার কিন্তু পিক্সল্যাব অ্যাপটা ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর আমরা কী করব, আমরা কিন্তু এটাকে সেই একই নিয়মে সেই ডিলিট করে নেব।
তো ডিলিট করে নিলাম। তারপরে একই নিয়মে কিন্তু আমরা সাইজটাও সিলেক্ট করে নেবো। তো এখানে আমরা সাইজটাও সিলেক্ট করে নিলাম আমাদের থাম্বনেলে সাইজ সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা কী করবো, আমরা এখানে কিন্তু কালার ইউজ করব। তো এখানে কালারটা কীভাবে ইউজ করব, তো তার জন্য কী করবো, এই বক্সের মতো আইকনটা আছে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে কালার অপশন আসবে, এখানে কালারটা আমরা চুজ করব। তো এখানে তোমরা এক কালারের এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ প্রচুর কালার এখানে। তো তারপরে আছে নিচেতেও কিন্তু মানে এই কালারটা হচ্ছে দু রকম কালার আছে। তো এখানে আছে দু রকম কালারটার মধ্যে আমি একটা কালার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে এখানে কিন্তু আমার একটা পেজ তৈরি করব। তো পেজ তৈরি করার জন্য আমরা কি করব, এখানে জাস্ট এন্ড বাটনে ক্লিক করব। এন্ড বাটনে ক্লিক করার পর এখানে পেজের উপরে ক্লিক করব। পেজের উপরে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে একটা পেজ তৈরি করে নেব। তো চলো এটাকে আমরা জাস্ট করে নিলাম। তো করে নেওয়ার পর আমরা এখানে কী করবো, জাস্ট আর একটু বড় করে নেবো। বড় করে নিলাম। তারপরে কী করবো, রাইট বাটনে ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করার পর আমরা এখানে কী করবো, এটাকে জাস্ট আমরা একটু রোটেট করে নেবো। তো তার জন্য কী করবো, এই দিকে দেখবে, বাঁ দিকে কোণে দেখবে রোটেট, এই দিকটা হালকা নিচে স্লাইড করলে কিন্তু রোটেট হয়ে যাবে। তো জাস্ট এটাকে আমরা জায়গা মতো বসিয়ে নেবো। তো তারপর আমরা কী করব, তারপর আমরা এখানে নিচে চলে আসবো। এখানে ইনার শেডও দেবো। এখানে ইনার সাইডও দিলাম এখানে। তো ইনার সাইডও দিলাম হালকা, এখানে ব্লার রিডিউসটা একটু হালকা কমিয়ে দেবো। দিয়ে রাইট বাটনে ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা কী করবো, এটাকে জাস্ট আমরা এবার লক করে দেবো। লক করে দেওয়ার জন্য আমরা কী করব, এই যে দেখবেন অ্যারো চিহ্ন মতো আছে এখানে, জাস্ট তোমরা কী করবে, এই অ্যারো চিহ্নই এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে আমরা অ্যারো চিহ্নের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটাকে জাস্ট লক করে দেবো। তো লক করে দেওয়ার পর আমরা কী করব, এখানে এবার আমরা তোমাদেরকে আমি দেখাবো, আমরা একটা যে ইন্ট্রোটা তৈরি করেছিলাম সেই ইন্ট্রোটা আমরা নিয়ে নেবো। তার জন্য আমরা কী করবো, এই ইম্পোর্ট অপশনে আসবো। ইম্পোর্ট অপশনে আসার পর আমরা ইন্ট্রোটাকে নিয়ে নেব। তো ইন্ট্রোর উপরে রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পর আমরা ইন্ট্রোটা মন মতো জায়গায় বসিয়ে নেব। তো হালকা একটু রোটেট করে নেবো। তার জন্য এখান থেকে এরকম জাস্ট স্লাইড করলে রোটেট হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তো রোটেট করে নেবো। তারপর আমরা এটা কী করবো, আমরা এটাকেও জাস্ট একটু হালকা স্ট্রোক দিয়ে দেবো। তার জন্য নিচে স্ক্রল করে চলে আসবো স্ট্রোকস অপশানে। তো স্ট্রোক অপশানে চলে আসলাম। আসার পর ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পর আমরা এখানে একটা কালার চুজ করে নেবো। তো আমি এখানে কিন্তু এই কালারটা চুজ করলাম। দিয়ে কী করবো, রাইট বাটনে ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা ছবি ইউজ করব। মানে ছবিটা যেন ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকে, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো যেন কিছু না থাকে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে একটা ছবি তোমাদেরকে দিতে হবে। তো আমি চলে আসবো ইম্পোর্ট অপশানে। তো ইম্পোর্ট অপশানে আসার পর আমি কিন্তু আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে বসিয়ে দিলাম। তো তারপর রাইট বাটনে ক্লিক করব। তো রাইট বাটনে ক্লিক করার পর আমরা ছবিটাকে একটু ছোটো করে নেবো, হালকা ছবিটা ছোটো করে নিলাম। তো আমি ছবিটাকে একটু রোটেট করব। তার জন্য কী করবো, আমি রোটেট অপশানে চলে আসবো। নিচে স্ক্রল করে দেখতে হবে রোটেট অপশান আছে, এখানে কিন্তু আমি 3D রোটেট করে নেবো। তো 3D রোটেট করে নেবো। এখানে কিন্তু তুমি যেরকম নিয়ম পারবে সেরকমভাবে তুমি বসিয়ে নিতে পারবে। তো এটাখানে YX, এটাকে জাস্ট আমরা কী করবো, ছবিটাকে উঠিয়ে নেবো। তো আমি জাস্ট একটু বসিয়ে নিলাম। তারপর আমি এখানে ঠিক বসিয়ে দেবো এখানে। তো তারপর বসানোর পর আমি কী করবো, রাইট বাটনে ক্লিক করবো। তো রাইট বাটনে ক্লিক করার পর আমি কিন্তু আমার ছবিটা হালকা স্ট্রোক দেবো। তো তার জন্য আমি কী করবো, এই আমার স্ট্রোকস অপশানে চলে আসবো। তো এখানে স্ট্রোক অপশানটা ইনেবল করে দেবো। ইনেবল করে দেবো হালকা এখানে আমি কালার চুজ করবো। তো আমি এখানে কোন কালারটা দিলে আমার বেশি ভালো লাগবে আমি তোমাদেরকে দেখাই। তো আমি একটা এই যে জাস্ট এই কালারটা আমি হালকা বাড়িয়ে দিলাম। তো এখানে তোমাদের মন মতো বাড়িয়ে নিতে পারবে। যদি রাইট বাটনে ক্লিক করে দেবো। তো রাইট বাটনে ক্লিক করবো। এবার আমাদের হচ্ছে কালার ফিল্টার। তো আমি ছবিটাকে একটু কালার ফিল্টার করব। তো এখানে আমি একটু হালকা উপরেটাকে জাস্ট একটু 12 মধ্যে রেখে দেবো। তারপরে আমি এটাকে জাস্ট 12তে রেখে দেবো। তারপর ব্রাইটনেসটাও যা হালকা একটু বাড়িয়ে দেবো। তারপর এখানে কন্ট্রাস্টটা একটু হালকা বাড়িয়ে দেবো। তারপরে কী করবো, রাইট বাটনে ক্লিক করে দেবো। তো রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার আমাদেরকে কিন্তু এখানে শ্যাডো মারতে হবে। তো আমি এখানে একটু শ্যাডো দিয়ে দিলাম যাতে আমার ছবিটা আর একটু ভালো লাগে। তো শ্যাডো দিয়ে দিলাম। তো শ্যাডোটাকে ইনেবল করে দেবো।
এনেবেল করে দেওয়ার আমি এখানে কালার চুজ করব। তো তোমাদের নিয়ম মতো মনের মতো কালার তোমরা চুজ করে নেবে। তো আমি একটা কালার দিয়ে দিলাম। তো জাস্ট কালারটা আমি দিয়ে দিলাম হালকা। তো তারপরে এবার আমাদের কাজ হচ্ছে লোগো কিভাবে দেবো। তো তোমরা লোগো দেওয়া তার জন্য তোমরা কী করবে, এখান থেকে চলে আসবে ইম্পোর্ট অপশানে। তো ইম্পোর্ট অপশানে এসে তোমরা কী করবে, ইম্পোর্ট অপশানে চলে আসবে। ইম্পোর্ট অপশানে আসার পর তোমরা এখান থেকে লোগো পেয়ে যাবে বিভিন্ন ধরনের। তোমাদেরকে দেখাই চলো। তো এখানে আমার কিন্তু এখানে কিন্তু গ্যালারি শো করেছে। তো আমি এখানে কিন্তু অ্যালবামে চলে আসবো। অ্যালবামে আসার পর আমার এখানে কিন্তু ইমেজ আছে, ইমেজ সাইজ উপরে ক্লিক করবো। তো এখানে আমি ধরো জাস্ট এই লোগোটা আমি এখানে বসাবো। তো লোগোটা আমি বসিয়ে দিলাম, হালকা লোগো এখানে বসিয়ে দিলাম, জাস্ট বসিয়ে দিলাম এইখানে, জাস্ট এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর আমরা কী করব, এটাকে একটু ইনার শ্যাডো মারবো, তাতে ভালো লাগবে। তো ইনার শ্যাডো ইনেবল করে দিলাম, ইনার শ্যাডো ইনেবল করে দিলাম। এখানে জাস্ট একটু হালকা রোটেট করে নিলাম, জাস্ট একটু ছোটো করে দিলাম যাতে আরও ভালো লাগবে। বসিয়ে দিলাম, দিয়ে রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিন্তু সমস্ত কিন্তু লক করে দেবো। তো এখানে জাস্ট তোমাদেরকে দেখেছিলাম অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবে, এখানে কিন্তু সব কিন্তু লক হয়ে গেল। লক হয়ে যাওয়ার পর এবার কিন্তু আমাদেরকে এখানে কিন্তু টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য কী করবো, এই যে এ অপশানটা যেখানে ক্লিক করবো, টেক্সটে চলে আসার পর এখানে এডিট অপশান আছে, ক্লিক করব। এডিট অপশানে আসার পর এখানে আমি কিন্তু লিখব আমার যেটা দরকার সেটা লিখব। তোমাদের যেটা থাম্বনেলে দিতে চাও, তোমাদের ভিডিও কন্টেন্ট বা ক্যাটাগরি অনুযায়ী তোমরা লিখতে পারবে। তো আমি এখানে লিখব হাউ টু থাম্বনেল, হাউ টু ইউটিউব ভিডিও দিয়ে ওকে করে দিলাম। তারপর এটাকে জাস্ট আমরা কী করব, ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর ওকে করে দেওয়ার পর আমরা একটু স্লাইড করে নিচে নিয়ে আসবো, তারপরে রোটেট করে দেবো, জাস্ট এখানে দিয়ে দিলাম। তো এটাকে আমরা কালার সিলেক্ট করব। তো আমরা কী করব, নিচে স্ক্রল করে চলে আসবো, কালার অপশানে ক্লিক করব। তো কালার অপশানে ক্লিক করার পর আমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবো। জাস্ট আমি একটা কালার নিয়ে নিলাম, কালার তো একটা কালার নিয়ে নিলাম। কালার নিয়ে নেওয়ার পর আমরা কী করবো, এটাকে জাস্ট ফন্ট চেঞ্জ করব। তো এখানে কী করবো, ফন্টে চলে আসবো। এই ফন্ট আছে এবি অপশান, এখানে ক্লিক করব। তো এখানে বিভিন্ন ধরনের ফন্ট তোমরা পেয়ে যাবে, বাংলা ইংরাজি সমস্ত রকমের ফন্ট তোমরা পেয়ে যাবে। তো আমি একটা এখানে ফন্ট ইউজ করে নিলাম, দিয়ে ওকে করে দিলাম। এখানে কিন্তু আমার ফন্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এটাকে জাস্ট একটু বড় মানে লেখাটা একটু সাইজ বড় করে নেবো। তো আমরা চলে আসবো সাইজ অপশানে। এখানে আমি একটু সাইজটা বড় করে নিলাম। সাইজটা বড় করে নেওয়ার পর আমরা কী করব, এটাকে জাস্ট আমরা একটু স্ট্রোক দিয়ে দেবো, হালকা স্ট্রোকে চলে আসবো। স্ট্রোক দিয়ে দিলাম, তো হালকা একটু বাড়িয়ে দিলাম, রাইট বাটন ক্লিক করে দেবো। তো এবার আমরা আমি ব্যাকগ্রাউন্ড কীভাবে দেবো, তো আমরা কী করব, ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। এই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এখানে ক্লিক করব, টি এর মতো অপশন আছে, এখানে আমরা ইনেবল করে দেবো। তো এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা এখানে হালকা ডিজাইন করে দেবে, লেফট পুরো রিং, এখানে জাস্ট একটু হালকা বা ডান দিকে বাড়বে, এটা ডান দিকে বাড়বে, আর এটা উপর দিকে বাড়বে, আর এটা জাস্ট নিচের দিকে বাড়বে, নিচেরটা। তারপরে রিডিউসটা জাস্ট একটু তোমার ডিজাইন পড়া হয়ে যাবে। তো এটাকে জাস্ট দিয়ে রাইট বাটনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এবার আমরা আরেকটা টেক্সট অ্যাড করবো। এটাকে আমরা কী করবো, টেক্সটটাকে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে পজিশানটা ঠিক করে নেবো। তো আমার এখানে পেসিংটা আমরা ঠিক করে নেবো। ঠিক তোমরা যতটা বড়ো চাও বড়ো করে নিতে পারবে, যত ছোটো চাও ছোটো করে নিতে পারবে ওয়ার্ডগুলা। তো আমি এটাকে জাস্ট একটু হালকা এখানে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর এবার আমরা কী করব, এটাকে আমরা লক করে দেবো। তো লক আমি করে দিলাম। লক করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু এবার আমরা লিখব থাম্বনেল, হাউ টু ইউটিউব ভিডিও থাম্বনেল। তো আমি এখানে থাম্বনেল লিখবো, তার জন্য আবার কিন্তু
আমরা কিন্তু টেক্সট সাইজে চলে এডিট অপশনে চলে আসবো। এডিট অপশনে আসার পর এখানে ওকে করে দেবো। তো আমরা এখানে এডিট অপশনে চলে আসলাম। এডিট অপশনে আসার পর এখানে আমরা লিখবো থাম্বনেল। তো এখানে কেটে দিলাম এটাকে জাস্ট। তো THAMBNAL থাম্বনেল। থাম্বনেল এখানে ডান করে দিলাম। থাম্বনেলে ডান করে দেওয়ার পর আমরা এটাকে কী করবো, ওকে করে দেবো। ডান করে দিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমরা কিন্তু ওখানে সিলেক্ট করে নিচে চলে আসবো। নিয়ে নিচে আসার পর আমরা কী করবো, এটাকে জাস্ট একটু বড় করে নেবো। তোমার সাইজে চলে আসবো, সিলেক্ট করে হালকা রোটেট করে নেবো। তার জন্য কী করবো, এখানে জাস্ট এম করে সিলেক্ট করলে হয়ে যাবে। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করতে পরে আমরা এটা কী করবো, কালার সিলেক্ট করবো। তো কালার অপশনে চলে আসবো। তো কালার অপশনে চলে আসলাম। এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নিলাম, থাম্বনেল। তো এখানে আমরা কী করবো, ওকে করবো। ওকে করতে পারে একই নিয়মে এখানে কিন্তু আমরা ফন্টটা চেঞ্জ করে দেবো। তো এখানে আমরা ফন্টটা চেঞ্জ করে দিলাম। তো ফন্টটা চেঞ্জ করে দেবো আমরা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড দেবো। তো ব্যাকগ্রাউন্ডটা চলে আসবো, ব্যাকগ্রাউন্ড এনেবেল করে দেবো। এনেবেল করে দেওয়ার পর আমরা এখানে দেখে নেবো কোন ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে। তো এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। তো তারপর আমরা কিন্তু সেই একই নিয়মে কিন্তু এখানে কিন্তু আমরা এটাকে জাস্ট করে নেব। তো কিন্তু এইভাবে কিন্তু থাম্বনেল তোমরা তৈরি করবে। একটা প্রফেশনাল থাম্বনেল এইভাবে তৈরি করে। তো তারপর তোমরা কীভাবে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে, এবার তোমরা কীভাবে সেভ করবে। তো সেভ করার অপশনটা তোমাদেরকে দেখাই। তোমরা আগে থেকেই জানো, তবু আমরা একবার দেখিয়ে দিয়েছি। এখানে জাস্ট আসবে, আসার পর এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কী করবে, সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবে। তারপরে তোমরা কি করবে, এখানে কোয়ালিটির উপরে ক্লিক করবে। কাস্টমার পাশে আরও চিহ্ন থাকবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির থাম্বনেল তোমরা পেয়ে যাবে। লো, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই। তো আমি এখানে কী করবো, হাই করে দেবো। হাই করে দেওয়ার পর সেভ টু গ্যালারি করবো। গ্যালারি করে দিলেই কিন্তু আমাদের থাম্বনেল কিন্তু সেভ হয়ে যাবে। তো তোমাদেরকে আমি দেখাবো আমার থাম্বনেলটা সেভ হয়েছে কি না। তো চলো আমরা তো আমরা চলে আসবো আমরা গ্যালারিতে। তো গ্যালারিতে আসার পর আমরা কী করবো, অ্যালবামে চলে আসবো। তো দেখতেই পাচ্ছ কিন্তু এখানে আমার থাম্বনেল রেডি। তো এইভাবে তোমরা থাম্বনেলটা তৈরি করে নেবে।